আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এটা 95তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের বিজ্ঞপ্তি। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হবে, আবেদনের যোগ্যতাসমূহ কী কী। যোগ্যতা: বয়স 1 জানুয়ারি 2026 তারিখে 16.5 বছর হতে 21 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর। শারীরিক যোগ্যতা: উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। ওজন: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 54 কেজি, মহিলাদের ক্ষেত্রে 46 কেজি। বুকের মাপ: পুরুষদের ক্ষেত্রে 30/32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 28/30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5.00 এবং অন্যটিতে জিপিএ কমপক্ষে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও অন্যান্য মাধ্যমের মধ্যে যেগুলো রয়েছে, যার যে মাধ্যমটি রয়েছে অবশ্যই দেখে নেবেন। 2025 সালের এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষা জিপিএ 5.00 এবং ও লেভেল পরীক্ষায় 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে। বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। অযোগ্যতা: সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। আইএসএসবি পরীক্ষায় 2বার স্কিলড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত, 1বার স্কিলড আউট এবং 1বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। অনলাইনে আবেদন পদ্ধতি: 3 জানুয়ারি 2025 হতে 21 মার্চ 2025 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে আবেদনকারীকে join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারীগণ প্রার্থীগণকে টেলিটক, ভিসা বা মাস্টার কার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকার কল আপ লেটার পাওয়া যায়। নির্বাচন পদ্ধতি: প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 15 এপ্রিল 2025 হতে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে। এরপরে রয়েছে লিখিত পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী 9 মে 2025 শুক্রবার তারিখ 9 ঘটিকা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল মে 2025 মাসের 4র্থ সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষা। লিখিত পরীক্ষা যোগ্য প্রার্থীদেরকে ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইট প্রকাশ করা হবে। এই পরীক্ষার দিন 4 দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এজির শাখা পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএ প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বিএমএতে
3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ সমাপনান্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা: বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন। বিশেষত্ব: বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের জন্য অধ্যয়নের সুযোগ পাবেন। বিশেষ নির্দেশনা: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। ক্যাডেট কলেজ, বিএনসিসি, এমসিএসকে এর ক্যাডেটদের স্ব কলেজ বা রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বা বাতিলের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে। আবেদন শেষ হবে আগামী 21 মার্চ 2025 তারিখ। এর মধ্যেই আবেদন করার চেষ্টা করবেন যারা আবেদনের যোগ্যতা অর্জন করতে পারবেন। আবেদন করতে ভিজিট করতে হবে join.army.mil.bd। ধন্যবাদ বন্ধুরা, যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন তারা সকলকে ধন্যবাদ রইল। এছাড়াও যদি আপনারা আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, যারা ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।